Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are you fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say Alhamdulillah. আজকে লেসনটা তাদের জন্য যারা ইংরেজিতে ভীষণ দুর্বল, ইংরেজি শেখা শুরু করতে চাচ্ছে তাদের জন্য। কারণ কি আজকে লেসন যদি সম্পূর্ণ দেখা যায় ইনশাআল্লাহ, আজকে লেসন দেখে তুমি অনেক কিছু বলতে পারবে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত। এই জন্য আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আজকে পুরো লেসনটা মন লাগিয়ে মনের মাধুরী মিশিয়ে দেখবে, খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে, দেখবে এবং মুখে বলার চেষ্টা করবে। ভুল হবে কি হবে না, ভুল আর শুদ্ধ কোনটা হবে কি এত টেনশন নাই। আজকে লেসন যা দেখবো তাই আমি ইউজ করার চেষ্টা করব। আমার টার্গেট, ইট শুড বি ইউর টার্গেট, এভরি সিঙ্গেল যে 5টা ওয়ার্ড আমি ইউজ করব, 5টা ওয়ার্ড শিখবো এবং মুখ দিয়ে ইউজ করার চেষ্টা করব। যদি এইরকম প্ল্যানিং থাকে তাহলে আমার ইমপ্রুভমেন্ট, আমার অ্যাডভান্সমেন্ট মাস্ট ইনশাআল্লাহ হবেই। কারণ একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পরে আমার কিন্তু ভান্ডারে অনেক কিছু জমে যাবে, আমি বলতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমার কর্ডিয়াল রিকোয়েস্ট হচ্ছে, যারা এই মুহূর্তে লেসন দেখছি, ইংলিশ শেখা যাদের থার্স্টি আছে, তৃষ্ণা আছে, তারা অবশ্যই পুরো লেসনটা মন লাগিয়ে মনে প্রাণ শুনতে হবে। ওকে, আজকে সেন্সটা আমরা শিখব। তোমাদের সাথে আমার কমিটমেন্ট ছিল, যারা আমার বই কিনবে, যাদের টাকা পয়সা নেই, কোর্স করতে পারতেছ না, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকো, ইংলিশ শেখার জন্য স্কোপ পাচ্ছ না, তাদের জন্য আমার একটা প্ল্যান আছে যে ইংলিশে ক্লাস নেব তোমাদের জন্য ইউটিউবে, আর পাশাপাশি তোমরা আমার বইগুলো সংগ্রহ করবে। বই প্লাস বাসায় বসে তুমি আমার লেসনগুলো দেখলে আশা করি তোমার ইংলিশ শেখা নিয়ে টেনশন থাকবে না, কোথাও যেতে হবে না ইংলিশ শিখতে, আশা করি ইনশাআল্লাহ। তবে আমার লেসনগুলো পুরো দেখতে হবে, সম্পূর্ণ দেখার চেষ্টা করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, আর বইগুলো সংগ্রহ করতে হবে। যারা ইতিমধ্যে বইগুলো সংগ্রহ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করতে পারো নাই, নিচে নাম্বার দেওয়া আছে, অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে বই সংগ্রহ করবে, কুরিয়ারে বই পাঠাই। এছাড়া তোমরা রকমারি.com ক্যাশ অন ডেলিভারিও বই সংগ্রহ করতে পারো। আজকে আমরা শিখব চমৎকার একটা টপিক, মিস্টার ম্যাজিক বই থেকে। যাদের কাছে এই মিস্টার ম্যাজিক বই আছে, আমি বলছিলাম 3 থেকে 4টা বই সংগ্রহ করবে। এই বই থেকে আজকে টপিক শিখব। বইয়ের পেজ নং হচ্ছে 93। দেখো, আদেশ নিষেধ বাক্য তৈরি করতে ইম্পারেটিভ সেন্স, এই টপিকটা আজকে শিখবো। চমৎকার একটা টপিক আজকে আমরা শিখবো। তো তার আগে, টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা আজকেই নতুন আমার লেসনে, তাদেরকে আমি অনুরোধ করব, হাত জোর করে বলবো যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে করে তুমি আমার এই নতুন লেসনগুলো সহজে পাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তোমাদের ভালোবাসা আমার দরকার। তোমরা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবে, আমি তোমাদের জন্য মন লাগিয়ে প্রাণ খুলে দোয়া করি আল্লাহর কাছে তোমরা ইংলিশ শিখতে পারো, একজন ভালো মানুষ হও, যোগ্যতা অর্জন করো। তোমাদের দোয়া, ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে। আমি অনেক মজার টপিক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আজকে চলে যাই আমরা আমাদের আজকে টপিকে। লেটস গেট স্টার্টেড টুডেস টপিক। আজকের টপিকটা হচ্ছে দৈনন্দিন জীবনে সম্পৃক্ত। অনেক সময় অনেক কথা বলি আমরা, একটু খেয়াল করো, মানে কী কী সেন্সগুলো বলি, একটু শুনলে বুঝতে পারবে স্যার আর বলে আসলে এগুলো ব্যবহার করি কিনা। যাও, দেখো, জানো, তাকে পাঠাও, ম্যানেজ করো, ঘুমাও, ডিস্টার্ব করো না, আমাকে জিজ্ঞেস করো না, স্যারকে বলো না, বাবাকে বলো না, আমাকে বলো, আমাকে দাও, তাদেরকে দিও না, বলো না, আর বলো না। এই কথাগুলো বলি না আমরা। একটু ওয়েট করো, বাইরে দাঁড়ান, ভিতরে আসুন, লিখেন, কথা বলেন, প্র্যাকটিস করেন, ইংলিশ শিখুন, বেশি করে প্র্যাকটিস করো, ইংলিশ শেখো, তোমার ইংলিশ ইমপ্রুভ করো। দিজ আর দ্য সেন্সেস উই ইউজুয়ালি ইউজ ইন আওয়ার ডেইলি সেন্সেস। আমরা এই সেন্সগুলো আমাদের দৈনন্দিন জীবনের সম্পৃক্ত অনেক সময় অনেক বেশি বলি। এগুলো কোথায় পাবো, কীভাবে বলবো, আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। মন লাগিয়ে মজা দিয়ে আজকে পুরো লেসনটা প্র্যাকটিস করবো, শিখবো, জানবো ইনশাআল্লাহ। ওকে, সো এই ওয়ার্ডগুলো কোথায় পাবো? এই সারাদিনের যে ভার্বগুলো বেশি ইউজ করি, অ্যাকশন ভার্ব, এই ভার্বগুলো কোথায় পাবো? আমি তোমাদের কাছে অনুরোধ করবো, যারা ওয়ার্ড ম্যাজিক বইটা নিয়ে এসো, ওয়ার্ড ম্যাজিকের 64 পেজে এই ভার্বগুলো দেওয়া আছে।
মোস্ট কমন যে ভার্বগুলো বেশি ইউজ করি, দেখো সারাদিনের এই 100-150 ভার্ব সবচেয়ে বেশি ইউজ করি। যাওয়া, খাওয়া, ধরা, মারা, ঘুমানো, দেখা, নামাজ পড়া, এই ভার্বগুলো তোমাকে শিখতে হবে। এই ভার্বগুলো দিয়ে আজকে পুরো ক্লাসটা। ইয়েস, এই ভার্বগুলো দুইটা সেন্সে আমরা ইউজ করি, একটা হচ্ছে পজিটিভ সেন্স, একটা নেগেটিভ সেন্স। তার মানে ইম্পারেটিভ সেন্সটা আজকে কয়টা সেন্স ইউজ করবো আমরা? দুইটা সেন্সে, একটা পজিটিভ সেন্স, একটা নেগেটিভ সেন্স, রাইট? পজিটিভ সেন্সের লুক এট দ্য এক্সাম্পল। লেটস সি সাম এক্সাম্পলস অফ পজিটিভ সেন্স। এক্সাম্পল খেয়াল করো। তবে এর আগে একটু কথা বলি, আমরা ইম্পারেটিভ মানে কি? আদেশ করা। আদেশ করা যাই বলে আমরা সব কিছু ভদ্রতা মানে পোলাইটলি বলবো। একটা সময় একটা সেন্স ছিল শুধু বাচ্চাদের সাথে বা জুনিয়রদের সাথে সিনিয়রদের সাথে শুধু ভদ্রভাবে কথা বলা হতো, বড়দের সাথে শুধু ভদ্রভাবে কথা বলা হতো। কিন্তু জুনিয়র বা বাচ্চাদের সাথে আমরা রুডলি, হার্শলি কথা বলতাম। তার মানে বাচ্চাকে ধমক দিয়ে কথা বলতাম, ঝাড়ি দিয়ে কথা বলতাম। বাচ্চাদের সাথে ধমক ঝাড়িয়ে দিলে এটাই তারা শিখবে, এটাই আপনাকে ফিডব্যাক দেবে। প্রায় একটা কথা বলি, যেমনটা আপনি দেবেন তেমনটা পাবেন। তার মানে সবার সাথে পোলাইটলি কথা বলতে হবে, ভদ্রভাবে। ইম্পারেটিভ সেন্সের প্রত্যেকটা ভার্বের সাথে প্রত্যেকটা মানে সেন্টেন্স কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আমরা প্লিজ শব্দটা ইউজ করি। প্লিজ মানে কি? দয়া করে। একটু খেয়াল করি তাহলে কী হবে। যদি বলবেন যাও, তাহলে আমরা গো না বলে কি বলবো? প্লিজ গো। আসলে কিন্তু কাম বললে হয়ে যাচ্ছে, বাট আমরা আজকে থেকে চেষ্টা করব পোলাইটলি, ভদ্রভাবে, ম্যানারটা ঠিক রেখে কথা বলা। প্লিজ কাম, সেটা আমাদের বাচ্চা হোক, সিনিয়র, জুনিয়র, সবার সাথে আমরা এভাবে ইউজ করবো। ওকে, খুব মন লাগিয়ে প্র্যাকটিস করো, দেখো, এবং এইগুলো বাস্তব মিলিয়ে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে তুমি অবশ্যই বেনিফিট হবে। ইউ মাস্ট বি বেনিফিট ইনশাল্লাহ। ওকে, এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল করো। তাহলে যাও, প্লিজ গো। আসো, প্লিজ কাম। দেখো, প্লিজ সি। ম্যানেজ করো, প্লিজ ম্যানেজ। আমাকে বলো, প্লিজ টেল মি। প্লিজ টেল মি। আমাকে দাও, প্লিজ গিভ মি। তাকে দাও, প্লিজ গিভ হিম। তাদেরকে দাও, প্লিজ গিভ দেম। মুশফিককে দাও, প্লিজ গিভ মুশফিক। আমার মাকে দাও, প্লিজ গিভ মাই মাদার। আমাকে জিজ্ঞেস করুন, প্লিজ আক্স মি। তাকে জিজ্ঞেস, প্লিজ আক্স হিম। তাদেরকে তাহলে আক্স দেম হবে। নাসিরকে প্লিজ আক্স নাসির। সাকিব প্লিজ আক্স সাকিব। তামিমকে প্লিজ আক্স তামিম। এই ভার্বগুলো বুঝো। তাহলে বুঝা ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ড। তাহলে প্লিজ আন্ডারস্ট্যান্ড, তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে প্লিজ ট্রাই, তাহলে ট্রাই দিয়ে শুরু হবে মূল ভার্ব দিয়ে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শেখার চেষ্টা করো, প্লিজ ট্রাই টু লার্ন। তাহলে চেষ্টা করার আগে দেবো, পরে যে ভার্বটা দেবো, মানে একাতে দুইটা ভার্ব, তাহলে পরের ভাবের আগে একটা কি টু যোগ করে দেবো। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। শেখার চেষ্টা করো, প্লিজ ট্রাই টু লার্ন। দেখার চেষ্টা, প্লিজ ট্রাই টু সি। রাইট? প্র্যাকটিস করার চেষ্টা, প্লিজ ট্রাই টু প্র্যাকটিস। এই যে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমাকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু প্র্যাকটিস, ট্রাই টু লার্ন, ট্রাই টু নো। তো এইরকম এক্সাম্পল তুমি সেট করে আরও প্র্যাকটিস করতে হবে। আমরা কী করি? 2-4টা শিখে 2-4টাই মোস্ট নাও, 2-একটা তো মেমোরাইজ করবো, আর এগুলো প্যাটার্ন ইউজ করে আরও আমরা ভাব দিয়ে বাক্য তৈরি করবো। এবং এগুলো কেমনি বলা যায় প্র্যাকটিক্যাল লাইফ বলতে হবে, না বললে কিন্তু ইংলিশ আসবে না। লজ্জা, ভয়, ভীতি, এই শরম সব একদম জনগণের মতন দাফন করে ফেলতে হবে, এগুলো রাখা যাবে না। কি বলতেছে? ইউ ডোন্ট কেয়ার এনিবডি এলস, কাউকে পাত্তা না দিয়ে লেটস ট্রাই টু স্পিক ইংলিশ। ইনশাল্লাহ আফটার সার্টেন টাইমে পরে তুমি কথা বলতে পারবে। তাহলে যাও, খাও, ধরো, মারো, সব ভার্ব দিয়ে শুরু হচ্ছে, রাইট? সব মোস্ট কমন ভার্ব দিয়ে শুরু হচ্ছে। দেখো, প্লিজ সি, জানো, প্লিজ নো, কথা বলো, প্লিজ স্পিক, আমার সাথে কথা, প্লিজ স্পিক উইথ মি। লিখো, প্লিজ রাইট, লেখো, প্লিজ রাইট। পড়ো, প্লিজ রিড। ম্যানেজ করো, প্লিজ ম্যানেজ। অ্যারেঞ্জ করো, প্লিজ অ্যারেঞ্জ। তাহলে আমরা এই মোস্ট কমন ভার্ব দিব। নাও, প্লিজ টেক, এটা নাও, প্লিজ টেক ইট, টেক ইট, প্লিজ টেক দিস। আগে নাও, প্লিজ টেক আর্লিয়ার। দ্রুত নাও, প্লিজ টেক ফাস্ট। তাড়াতাড়ি যা, প্লিজ গো ফাস্ট। তাড়াতাড়ি, প্লিজ কাম ফাস্ট। চমৎকার না? এই সব ভার্বগুলো দিয়ে নিজে বাংলা বলবো, নিজে ইংলিশ বলবো, মানে নিজে অ্যাক্টিং করবো। আমি যে অ্যাক্টিং করছি না, যাও, এরকম প্লিজ গো, আগে বাংলা বলবো, তারপর ইংলিশ করবো, নিজে ওই ভার্বগুলো দেখে। দেখো, সি মানে প্লিজ সি, জানো, প্লিজ নো। বাবাকে জিজ্ঞেস করো, প্লিজ আক্স ইউর ফাদার। মাকে জিজ্ঞেস, প্লিজ আক্স ইউর মাদার। তো বাবাকে দাও, প্লিজ গিভ ইউর ফাদার। বাবাকে বলো, প্লিজ টেল ইউর ফাদার। প্লিজ টেল ইউর ফাদার, টেল ইউর ফাদার, বলো বাবাকে, বলো টেল ইউর ফাদার। বাবার সাথে কথা বলবে, স্পিক উইথ ইউর ফাদার। স্যার আমাকে জিজ্ঞেস করবে, আক্স মি। তোমাকে আক্স ইউ, তাদেরকে আক্স দেম। এরকম ভাগ্য দিয়ে বলতে হবে।
এবার গেল পজিটিভ সেন্স, সবগুলো তুমি প্লিজ ইউজ করছিস, মনে রাখবে এই ভার্বগুলো দিয়ে তুমি এই ওয়ার্ড ম্যাজিক্যাল 64 কমন ভার্বগুলো দিয়ে এরকম বাস্তবের সাথে মিলিয়ে মিলিয়ে দ্রুত প্র্যাকটিস। তো সব ভার্বগুলো যে ব্যবহার হবে এরকম তা না, যেটা বেশি ব্যবহার হয় সেটাই আমরা প্র্যাকটিস করবো। যাওয়া, খাওয়া, ধরা, দেখা, ঘুমানো, শেখানো, ঘুমাও, প্লিজ স্লিপ, এখন ঘুমাও, প্লিজ স্লিপ, রুমে আসো, প্লিজ কাম, কাম ইন দ্য রুম, কাম ইন টু দ্য রুম, বাইরে দাঁড়াও, প্লিজ ওয়েট আউটসাইড, একটু বসেন, প্লিজ ওয়েট আ বিট, এরকম বলতে হবে। আচ্ছা, একটু ইংলিশটা আমরা প্রায় ভুলটা করি, আ বিট, একটু ইংলিশ আ বিট, তাহলে একটু দাঁড়ান মানে কিনে অপেক্ষা করা, প্লিজ ওয়েট আ বিট, একটু নেন, প্লিজ টেক আ বিট। এটা কিন্তু চমৎকার ইংলিশ আমরা ইউজ করি। দেখো আমরা অনেক সময় যারা খাবার দাবার করতে মানে কাউকে দিচ্ছি বা কিছু দিচ্ছি বা এরকম সবাই মিলে খাচ্ছি কোনো কিছু, কাউকে দিতে গিয়ে বলে পারি একটু নেন প্লিজ, তাহলে প্লিজ টেক আ বিট, প্লিজ টেক আ বিট, ভাই একটু নেন, প্লিজ টেক আ বিট, একটু বেশি নেন, প্লিজ টেক আ বিট মোর, তাহলে আ বিট, এ দেখো খেয়াল করো এক্সাম্পল খেয়াল করো, প্লিজ টেক আ বিট, একটু নেন না আঙ্কেল, চাচ্চু নেন না, স্যার একটু নেন না, আপু একটু নেন না, ভাই একটু নেন না, তাহলে প্লিজ টেক আ বিট, টেক আ বিট, একটু বেশি প্লিজ টেক আ বিট মোর, একটু লেখো প্লিজ টেক আ রাইট আ বিট, দেখো প্লিজ সি আ বিট, তাহলে আ বিট মানে একটু, যেটা আমরা বলি। ঠিক আছে, চমৎকার না? এই বিষয়গুলো আমরা ইউজ করতে অনেক কথা বলতেছি। নাও ইটস এ টাইম ফর টু সি নেগেটিভ সেন্সগুলো আমরা ইম্পারেটিভে কীভাবে ইউজ করি। নেগেটিভ, যেও না, দেখো না, কথা বলো না, আমাকে জিজ্ঞেস করো না, এই যে না 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 না, সব না দিয়ে বলি, না বলো না, জিজ্ঞেস করো না, যাবে না, বাসার বাইরে যাবে না, কথা বলো না, ডিস্টার্ব করো না, ম্যানেজ করো না, ঘুমাবে না, এই সব না দিয়ে বলি আমরা, তাহলে নেগেটিভ সেন্স, নেগেটিভ। এখানে খেয়াল করবে, এখানে ডন দিয়ে বাক্যটা শুরু হবে, ডন দিয়ে বাক্যটা শুরু হবে, খেয়াল করো, ডন দিয়ে শুরু হবে, রাইট, ডন দিয়ে। ডনটের পর কিন্তু মূল ভাব, এর মূল ভাবটা কিন্তু চেহারা চেঞ্জ হবে না, বেস ফর্ম বি1ই হবে। তাহলে যেও না, প্লিজ ডন গো, তবে শব্দটা মনে রাখবে সবগুলোর সাথে কিন্তু প্লিজ ইউজ করবে, মানে ভদ্রতা, কার্টিসি খুব খেয়াল করবে। প্লিজ ভাইয়ারা, আমার বোনেরা যারা তোমরা দেখতেছো অবশ্যই খেয়াল করবে, প্রত্যেকটা সেন্স কিন্তু খুব ভদ্রভাবে ইউজ করার চেষ্টা করবে, পোলাইটলি, সুন্দর করে, মজা করে। যেও না, তাহলে প্লিজ ডোন্ট গো, বাইরে যেও না, প্লিজ ডোন্ট গো আউটসাইড, এক্সাম্পল খুব খেয়াল করো, তো যেও না, প্লিজ ডোন্ট গো, বাইরে যেও না, প্লিজ ডোন্ট গো আউটসাইড, কথা বলো না, প্লিজ ডোন্ট টক, প্লিজ ডোন্ট টক, ডিস্টার্ব করো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব, রাইট। আচ্ছা, আড্ডা মেরো না, প্লিজ ডোন্ট চ্যাট, ডোন্ট গসিপ, রাইট। আচ্ছা, আলোচনা করো, প্লিজ ডোন্ট ডিসকাস, আলোচনা করো না, ডোন্ট ডিসকাস, লিখো না, প্লিজ ডোন্ট রাইট, এখন লিখো না, প্লিজ ডোন্ট রাইট নাও, আমাকে জিজ্ঞেস করো না, প্লিজ ডোন্ট আস্ক মি, তাহলে আমাকে মি, তোমাকে ইউ, তাদেরকে আস্ক দেম হবে, আস্ক দেম। তাহলে এখানে আমরা কিন্তু এই ইম্পারেটিভের পরে আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করবো, তাদেরকে তাহলে আস্ক দেম, তাকে হিম হলে ছেলে, মেয়ে হলে হার, আমার মাকে, স্যার আমার মাকে জিজ্ঞেস করে না, প্লিজ ডোন্ট আস্ক মাই মাদার, বাবাকে আস্ক মাই ফাদার, ভাইকে আস্ক মাই ব্রাদার, বোনকে আস্ক মাই সিস্টার, আসিফকে ডোন্ট আস্ক আসিফ, আহানাবকে ডোন্ট আস্ক আহানাব, বুশরাকে প্লিজ ডোন্ট আস্ক বুশরা, নাজাকে প্লিজ ডোন্ট আস্ক নাজা, সাকিব প্লিজ ডোন্ট আস্ক সাকিব, সিয়ামকে প্লিজ ডোন্ট আস্ক সিয়াম, সামিকে প্লিজ ডোন্ট আস্ক সামিম। তার মানে এরপরে কি আমরা এই ডোন্ট আস্কের পরে যে আমরা দিতে চাচ্ছি নাউন, আর প্রোনাউন দিলে কি অবজেক্টিভ ফর্ম, হি না হয় হিম হবে, শি না হয় হার হবে, দে না হয় দেম হবে, রাইট। খেয়াল করবো, মজা লাগে প্র্যাকটিস করবো। তাহলে অড মিউজিকের এই কমন ভার্বগুলো দেখে দিয়ে নিজেই অ্যাক্টিং করবো, বইটা আগে নেবো, নিয়ে নিজে পজিটিভ সেন্সে করবো, যাও, খাও, দেখো, এরকম আবার ইংলিশ করবো নিজে, যাও, প্লিজ গো, আসো, প্লিজ কাম, দেখো, প্লিজ সি, ম্যানেজ করো, প্লিজ ম্যানেজ, লেখো, প্লিজ রাইট, এরকম নিজে অ্যাক্টিং করবো, দেখে দেখে দ্রুত প্র্যাকটিস করবো, পুরো ভার্বগুলো দিয়ে দে। তো সব ভার্বগুলো আমার বাস্তবের সাথে এরকম এত বেশি ইউজ করেন, যেটা বেশি ইউজ সেটা বেশি করে বলো, আমাকে অনুমতি দাও, প্লিজ অ্যালাউ মি, তাকে জানাও, প্লিজ ইনফর্ম হিম, তাদেরকে জানাও, প্লিজ ইনফর্ম দেম, আমাকে প্লিজ তুমি জানো, প্লিজ নো, তুমি বুঝো, প্লিজ আন্ডারস্ট্যান্ড, এই কমন ভার্বগুলো। আবার নেগেটিভ যখন করবো, নেগেটিভের বেশি চেষ্টা করবো, যেও না, প্লিজ ডোন্ট গো, এসো না, প্লিজ ডোন্ট কাম, দেখো না, প্লিজ ডোন্ট সি, খেলো না, প্লিজ ডোন্ট প্লে, বাইরে খেলো না, প্লিজ ডোন্ট আউটসাইড, রোদে খেলো না, প্লিজ ডোন্ট প্লে ইন দ্য সান, রোদে খেলো না, প্লিজ ডোন্ট প্লে ইন দ্য সান, বৃষ্টিতে খেলো না, প্লিজ ডোন্ট প্লে ইন দ্য রেইন,
ইন দ্য রেইন, মাঠে খেলা প্লিজ ডোন্ট প্লে ইন দ্য ফিল্ড। এরকম একটু একটু বাক্য বড় করার চেষ্টা করতে হবে, এখান থেকে একটু বড় করার চেষ্টা করতে হবে। স্বপ্ন তোমার পূরণ করতে তোমাকে আস্তে আস্তে চিন্তা করতে হবে কেমনে বাক্য বড় করা যায়, মজা লাগে, এনজয় করতে হবে। যখন পড়বো শিখবো মজা লাগাবো। বোরিং, ডোন্ট ফিল এক্সস্টেড, ডোন্ট ফিল বোর্ড। এবং কেউ কোনো ক্রিটিসাইজ করলে ইউ ডোন্ট কেয়ার এনিবডি এলস। স্বপ্ন তোমার পূরণ করতে তোমাকে মাইন্ডসেটটা সব এভাবে রাখবে যে কে কী বলতেছে এগুলো পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দেওয়া যাবে না। আমি যেভাবে বলছি সেভাবে মন লাগিয়ে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ। পজিটিভ একটা, নেগেটিভ সেন্স একটা, এই দুইটা ভালো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ। এই পুরো লেসন তুমি যা দেখছো পজিটিভ নেগেটিভ, আশা করি প্র্যাকটিস করলে সমস্যা থাকবে না। ওয়ার্ড ম্যাজিক বইটা নিয়ে বা কমন ভার্ব যেখানে পাও সেখান থেকে নিয়ে খাতায় লিখে ভালো করে নিজে অ্যাক্টিং করে প্র্যাকটিস শব্দ করে করে, যখন প্র্যাকটিস শব্দ করে লিখবা পড়বা এরকম মন লাগিয়ে করতে হবে। যদি এভাবে তুমি রেগুলার করতে পারো এবং চেষ্টা করবা কোথাও ইউজ করা, স্কোপ খুঁজবা, কে কী বলছে এগুলো পাত্তা দেওয়ার টাইম নেই। সুযোগ পাইছে দোস্ত কথা বলো না প্লিজ, ডোন্ট টক, ইংলিশ কয়, ইউ ডোন্ট কেয়ার, পাত্তা দেবে না, বলার বলছে দোস্ত আমাকে বলো তো প্লিজ টেল মি হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, বলা শুরু করবা। আমাকে যে আমার আম্মুকে জিজ্ঞেস করো প্লিজ আক্স মাই মাদার, আমি কি বাসায় ছিলাম কিনা বলো, আক্স মাই মাদার, আমি বলে ফেলবা। আমাকে জিজ্ঞেস করো প্লিজ ডোন্ট আক্স মি, এটা আমরা জিজ্ঞেস করবো প্লিজ ডোন্ট আক্স মি এনিমোর, এরকম বলবা। বাট এই বিষয়গুলো তোমাকে বলার সুযোগ খুঁজতে হবে। আর তোমার কিছু বন্ধু আশেপাশের আত্মীয় স্বজন পরিচয়রা হয়তো তোমাকে ক্রিটিসাইজ করবে, তোমাকে একটু ইগনোর করতে পারে, তুমি কাউকে পাত্তা দেবে না। তোমার স্বপ্ন তোমার ইচ্ছা পূরণ করতে হবে তোমাকেই। এই জন্য ক্যারি অন, স্পিক আনটিল টু বি গুড স্পিকার, বলতে থাকো ভালো যে স্পিকার না হওয়া পর্যন্ত। আশা করি তোমাদের লেসনটা ভালো লেগেছে। পুরো লেসনটা দেখে অবশ্যই কমেন্টস করবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তুমি তোমার প্রোফাইলে শেয়ার করে দেবে। তোমার যারা অনেক গরিব বন্ধুবান্ধব আছে, যাদের টাকা পয়সা ইংলিশ পারতেছে না বা হয়তো বিভিন্ন জায়গায় প্রত্যঞ্চল থাকে, তাদেরকে তুমি শেয়ার করার মাধ্যমে তাদেরকে তুমি জানিয়ে দাও, শেখার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হেলদি, স্টে ওয়েল। আই উইল বি ব্যাক ইনশাআল্লাহ উইথ নিউ লেসন। বাই, আল্লাহ হাফেজ।